এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঝাল মিষ্টি হেসেল। কি আজকে একটা খাওয়ারেই একটা পদেই হবে ভাত খাবার। তার জন্য আজকে একটা অন্য ধরনের ডাল রান্না করব, যা খেলে কিন্তু আমাদের সকলের, ছোটদের বড়দের মন ভালো হবেই হবে, কথা দিলাম। আজ করব ধাবা স্টাইলের, রেস্টুরেন্ট স্টাইলের একটা অসাধারণ ডাল। আজ আমরা যে ডালটা রান্না করব তা কিন্তু দারুণ লাগবে খেতে। এর জন্য আমরা কড়াইতে প্রথমে তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষে ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা, যেটা কিন্তু এই ডালের জন্য দারুণ একটা স্বাদ এনে দেয়। তারপরে কিছুটা পেঁয়াজ চপ করে রেখে দিয়েছিলাম, সেই চপ পেঁয়াজ, রসুন কুচি আর তারপরে লঙ্কা কুচি। এবার এগুলোকে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এত সুন্দরভাবে নাড়বো যেন চরবর চরবর করে, অথচ গায়েও না ছেটে। এবার সুন্দর সুন্দর করে নাড়তে নাড়তে কালারটা একটু একটু বদলাতে যখন শুরু করবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলো দিলে কিন্তু এর একটা অসাধারণ কালার চলে আসবে, যেটা কিন্তু দেখার জন্য অসাধারণ লাগবে। এবার কালারটা একটা অসাধারণ লাগছে না? এবার আস্তে আস্তে কালারটা যখন চেঞ্জ হবে তখন অল্প অল্প করে জিনিস দিয়ে দেবো। টমেটোগুলো অল্প একটু নরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি। টমেটোগুলো হালকা একটু নরম হয়ে এসছে কিনা বারবার আমরা একটু খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দেখতে হবে। টমেটোগুলো হালকা একটু নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জাস্ট কালারটার জন্য। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার ভালো করে জিনিসগুলোকে নাড়তে নাড়তে মিশিয়ে নেব। হালকা একটু কষানোর চেষ্টায় আছি, যদিও বা এর মধ্যে আমি কোনো জল দিচ্ছি না। এর মধ্যে যে টমেটো বা পেঁয়াজের থেকে হালকা জল ছাড়ে, সেটা দিয়েই আমি রান্নাটা করার চেষ্টা করছি। এটা যদি লো অয়েল কুকিং, তাই অল্প একটু তেলেই আমি রান্নাটা পুরোটা করার চেষ্টা করছি। এবার হালকা হালকা ভাজা হয়ে গেছে, হালকা হালকা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমরা যে মুসুর আর তুর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু যখন সিদ্ধ করেছিলাম একটু জল বেশি দিয়েছিলাম। এর মধ্যে আলাদা কোনো জল আমি ইউজ করব না। যে জলটা দেওয়া ছিল সেই ডালের জলটা দিয়ে সমেত এর মধ্যে উপুত করে ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে চরকার আকারে ঘুরিয়ে নেব, যাতে সমস্ত মশলা যেন একে অপরের থেকে দূরে সরে না যায়। একসাথে থাকতে হবে, তার জন্য একসাথে হলেই কিন্তু গোষ্ঠীবদ্ধ হওয়া যাবে। তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি। একটু মিষ্টি মুখ না করলে ভালো লাগে না, সবসময় নোনতা নোনতা ঝাল ঝাল একটুও ভালো লাগে না। মিষ্টি মুখেরই তো আজকালকার দিনে জয়, তাই না? যত মিষ্টি কথা তত মিষ্টি ব্যবহার, তত মিষ্টি মিষ্টি লোকের সাথে পরিচয়। এরপর আমাদের ডালটা তৈরি হয়ে গেল। এবার তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো দিয়ে, যেহেতু পরে এসছেন উনি, একটু ভালো করে সবার সাথে মিট আপ করিয়ে নেব। তারপরে দিয়ে দেব অল্প একটু চক। এবার ছকটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়েছিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু কারি পাতা, সব দিয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের এই মসুর আর তুর ডালের মশালা ডাল বা ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল ডাল। এই ডালটা হলে কিন্তু দারুণ লাগবে।